বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নবনিযুক্ত রাজ্য পুলিশের মহানির্দেশক সস্ত্রীক পুজো দিলেন। গেলেন মন্দির নগরী উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় তিনি পুজো দিলেন আজ রবিবার। এবং গতকালই কিন্তু রাজ্য পুলিশের মহানির্দেশক হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন এবং তারপর আজ এই তার সস্ত্রীক প্রথম সফর ত্রিপুরেশ্বরী মন্দিরে। এবং সে বিষয়ে আমরা জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন প্রসেনজিৎ। কি জানা প্রসেনজিৎ? দেখুন বিপ্লবদা, ত্রিপুরার নতুন ডিজিপি অর্থাৎ ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অনুরাগ দেনকর গতকাল রাজ্য সরকার থেকে নিযুক্তি পেয়ে আজ ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে এসে পূজা দিলেন রাজ্যবাসীর মঙ্গল কামনায়। ওনার সাথে উপস্থিত ছিলেন ওনার সহধর্মিনী, তাছাড়া উপস্থিত ছিলেন গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সবিক দে এবং উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস সহ উদয়পুর থানার অন্যান্য পুলিশ কর্মীরা। তাকে প্রথমে স্বাগত জানান মাতারবাড়ি মন্দিরে, পরবর্তী সময়ে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দিলেন মন্দিরের পাশে থাকা শিব মন্দিরেও। তিনি রাজ্যবাসী সকলের মঙ্গল কামনায় আজ পূজা দিলেন এবং রাজ্যকে কিভাবে নেশামুক্ত ত্রিপুরা করা যায় তারই কিন্তু শপথ নিলেন সেখানে। সেই বিষয়ে এর আগে নবনিযুক্ত ডিজিপি যখন নির্বাচিত হলেন এবং আজ তিনি ত্রিপুরেশ্বরী মন্দির গেলেন, তার পাশাপাশি উদয়পুরের বিভিন্ন পুলিশ প্রশাসনের তরফে তিনি আলোচনায় বসেছিলেন কোনো বিষয় নিয়ে? না, তিনি ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রথমে পূজা দিলেন, তারপর এখানে সার্কিট হাউসে যাবেন, তারপর দেখা যাবে সেখানে আরো যারা পুলিশ আধিকারিক রয়েছে জেলার, তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে হয়তোবা এক মত বিনিময়ে বসতেও পারেন। সাংবাদিকদের সাথে ওনার বসার কোনো প্রোগ্রাম রয়েছে কি? সাংবাদিকদের সাথে এরকম বিষয়ে আলোচনা হয়নি, তবে রাজ্যবাসী সকলের মঙ্গল কামনায় তিনি পূজা দিয়েছেন বলে জানিয়েছে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। রাজ্য পুলিশের মহানির্দেশক গতকালকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং আজ তিনি কিন্তু মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় এবং নেশামুক্ত ত্রিপুরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়বার জন্য রাজ্য সরকারের যে পরিকল্পনা, রাজ্য সরকারের যে প্রচেষ্টা এবং আরক্ষা প্রশাসনের যে দায়িত্ব নেবার পর তিনি আগামী দিনে ত্রিপুরাকে সুন্দরভাবে সাজাবেন সেই কামনা কিন্তু করলেন। সহধর্মিনীকে সাথে নিয়ে কিন্তু আজ পুজো দিলেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। এখন খবর এই পর্যন্তই। নজর রাখুন, দেখতে থাকুন পরবর্তী সংবাদের জন্য।